কদিন থেকেই মনে করছি লাইফে আসবো আসবো করে সময় আর করতে পারছিলাম না। তা আজকে ভাবলাম যাই হোক একটু একটু কথা বলে নিলে তারপরে তখন রান্নাতে বসবো। তাই এলাম যে একটু গল্প করে নিই। এখন লাইফে লোকই হচ্ছে না, যে ভালো লাগে না লাইফে আসতে। আপু অনেক দিন পর। হ্যাঁ, অনেক দিন পর। দুদিন থেকে ভাবছি যে আসবো আসবো, এই আসবো ওই আসবো, তা আশাই আর হয় না, মানে সময় করতে পারছি না আপু। আচ্ছা, দোকানে চলে গেছে। হ্যাঁ, 9টা তো বেজে গেছে, তার জন্য না। খুব মিস করো। কি করব আপু, আসা হয় না, সময় করতে পারছি না। এই সকালবেলাতেই দেখলাম, আহ, নাস্তা করলাম, করার পরে দেখি আমি যে একটু গল্প করে নিই, তারপর ধরো রান্নাতে লাগবো। হ্যাঁ আপু, হ্যাঁ আমি তো জানি কেউ মিস করুক না, আমার পাপিয়া আর আপু তো মিস করবেই। আর রহমান ভাই, তোমার কথা বলা হলো না, হয়নি এখনো? উম, তাই? হ্যাঁ, শোনো, যে যাকে ভালোবাসে তার লাইফটাই বেশি ভালো লাগবে, শান্তি লাগবে। আর ধরো যে অন্য লাইফে গিয়ে নিজের বা নিজের কাছের মানুষ, আপন মানুষ আমাকে ভাবো, তার জন্য আমার লাইফে তোমাকে ভালো লাগে। একদম ঠিক। হ্যাঁ, তাই তো পাপিয়া, বলো, আপু ঠিকই বলেছে। সত্যি আপু, আমি বিশ্বাস করো, আমি অত কাটিং করে এই করে কথা বলতে জানি না, এরকম নর্মাল যেটুকু পারি তোমাদের সঙ্গে গল্প করি। সবাই অনেক সুন্দর করে লাইভ করে, তাদের লাইভে অনেক ভিউজ থাকে, এই থাকে, আমি পারি না অত কাটিং করতে। আমি যতটুকু পারি এই সাধারণভাবে যা হয় তাই। যাই কিন্তু, দেড় বছর। কে কে আপু তোমাকে বাদ করেছে না কি বলছো এটা? আপনার বৃষ্টি আপু, আমি ঠিক বলতে পারলাম না, আমি সবারই লাইফে অতটা যাই না তো। কেন? হ্যাঁ, ঠিকই বলেছো আপুর কথাটা আমি ঠিক বুঝতে পারলাম না। বৃষ্টি আপু আমাকে নিজে নিজে হাত করে